গুড মর্নিং। কি প্রচন্ড গরম পড়েছে গো, পারা যাচ্ছে না। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে সানডে, সেরকম কোনো কাজ বাজ নেই। বাট যেটা একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো সেটা হলো একদম সকাল সকাল জগন্নাথ দেবের প্রসাদ এসেছে আমার বাড়িতে। এটা একটা বিরাট ভাগ্যের বিষয়। ওনার ইচ্ছা ছাড়া তো কারোর বাড়িতে ওনার কাছে যেমন যাওয়া সম্ভব না, ওনাকে ডাকা সম্ভব না, সেরকম ওনার প্রসাদ পাওয়া সম্ভব না। দাঁড়াও শেয়ার করি তোমাদের সাথে। পুজো দিয়ে আনা যেটা প্রসাদ, পুজো দিয়ে আনা প্রসাদ আমি এখনও ওপেন করিনি। আমি এরপরে ওপেন করব, করে সবার মধ্যে ডিস্ট্রিবিউট করব। কেন প্রসাদ সবসময় সকলকে দিয়ে খেতে হয়, তারপরে নিজেরা খাবো। শেয়ার করছি তোমাদের সাথে। এই দেখো, এটা নরসিংহের, এটা নরসিংহের। এখানে এক ব্যাগ আছে। আমাদের ডিরেক্ট আমি ফ্রিজ থেকেই দেখাচ্ছি, কেন অনেকটা জার্নি করে এসছে, বাইরে বার করলে খারাপ হয়ে যেতে পারে। এটা হলো ছানা পোড়া। খুবই নাম করা ওখানকার ছানা পোড়া। ফ্রিজেই রাখুন। এটা হলো তোমার নরসিংহ, মানে আমরা তো বাঙালিরা নরসিংহ বলি, মানে নরসিংহ বা নৃসিংহ এরকম কিছু হবে না, নৃসিংহই হবে। তোমার ওদের অনেক রকম হয়, ঘিয়ের হয়, তারপরে তেলের হয়, মানে ওদের বক্তব্য। এটা ঘিয়েরটা, এটাও জানি না মানে ঘিয়েরই বলছেন, তাই ঘিয়ের। ঘিয়েরটা যখন নেবে তোমাদের তখন এইরকম প্যাকেট দেবে, এটা পিওর ঘিয়ের। আর যদি তোমরা নর্মাল গুলো নাও তাহলে এদেরই সাদা সাদা প্যাকেট আছে, ওরকম দেবে। এবার এদেরও প্রচুর ব্রাঞ্চেস আছে এবং তোমার প্রচুর অনেক মানে ডুপ্লিকেসি আছে। এই দোকানটা অরিজিনাল না, ওই দোকানটা অরিজিনাল না, মানে ওখানে তুমি জিজ্ঞেস করো লোকাল কোনো লোকজনকে, ওরা তোমাকে হয় নৃসিংহ তোমাকে বলবে, নয়তো বলবে গাঙ্গুরাম। আমি গাঙ্গুরামে এখনো ট্রাই করিনি। আমি ছোটবেলা থেকে যতবার গেছি ততবার তোমার কাকাতুয়া থেকেই নিয়েছি। মানে একটা বড় কাকাতুয়া একটা রাখা থাকতো, একটা বিরাট বড় কাকাতুয়া রাখা থাকতো দোকানটাতে সাদা রঙের। তো ওখানেই যেতাম, ওখানে সবই বিক্রি হতো, মানে খাজার গুঁড়ো পর্যন্ত সেল হতো, ঠিক আছে। তো এখন নাকি শুনছি নাকি কাকাতুয়ার মান পড়ে গেছে এবং ভালো নয়, জানি না কতটা সত্যি। বাট এই লাস্ট দুবার নৃসিংহ থেকে নেওয়া হলো। মানে খাজা এনি কাইন্ড অফই আমার ভালো লাগে, মানে যেরকম তেলের হোক আর ঝোলের হোক যেভাবে। দাঁড়াও এগুলোকে আগে আমি আনপ্যাক করি, আবার দেখাচ্ছি তোমাদের। এইটি হলো, এটা মনে হচ্ছে ছানার মালপোয়া। হ্যাঁ, ওখানে অনেক রকমের তো জগন্নাথ দেবের জানোই তোমরা সবাই খুব মিষ্টি পছন্দ। রাইস থেকে শুরু করে সবকিছুর মধ্যে মিষ্টি দিয়ে খান, উনি ঝাল খান না। ওনার কোনো রান্নাতেই কাঁচা লঙ্কা যায় না, কাঁচা লঙ্কা তো মানে কোনো রকম ঝাল যায় না, ঝাল ছাড়া রান্না হয় ওনার জন্য। উনি সবই মিষ্টি খায়, আমিও মিষ্টি খোর আর কি। আমার আবার একটা নাম আছে আমার কাজের জায়গাতে। আমাদের এক দাদা আছে ভাস্করদা বলে, আমাকে পিঁপড়ে বলে ডাকতো, বুঝলে। মানে আমাদের সব অনুষ্ঠান শেষ হয়ে গেলে সবাই যেরকম বিরিয়ানি নিয়ে ইন্টারেস্টেড, সবাই বিরিয়ানি নিয়ে বসছে, মাটন নিয়ে বসছে, আমি দিনের শেষে যেটা করতাম সেটা হলো সবার শেষে গিয়ে একটা ডেজার্ট প্লেট নিয়ে যত রকমের মিষ্টি আছে মিষ্টিটা নিয়ে বসছে। রাত দুটো হলে দুটো, কি দেখতে হলে দেখতাম, বুঝতে পেরেছো? এইটা দাঁড়াও খেয়ে জানাবো আমাদেরকে কেমন, ঠিক আছে। এটা মনে হচ্ছে ছানার, দেখো। এটা হলো তো মেইন পুজোর, সকলেই জানে মেইন পুজোতে এইভাবেই দেয়, সেই আজন্মকাল থেকে ছোটবেলা থেকে দেখে আসছি। এবং পুজো দেওয়ার পর আমার মনে আছে সকলের জন্যই এরকম ঝুড়ি, এগুলো বোধহয় তালপাতার হয়, তালপাতার এরকম বক্সে, ছোট ছোট বক্সে করে বাবা সকলের জন্য, মানে তখন তো এত পুরী বলো বা যে কোনো জায়গায় বলো এত ইজি টু গো ছিল না, যে কেউ যখন মনে হচ্ছে চলে যেতে পারছিল। তো যেই যেত কোথাও, মানে বেসিক্যালি জগন্নাথ ধামে ওইরকম ছোট 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 টোকরার মধ্যে করে এরকম ভাবে সবার জন্য, যতজন আছে এলাকার সকলের জন্য ওইভাবে প্রসাদ নিয়ে আসতাম। তো এইটা দেখি বুঝতে পারছো না, মেইন প্রসাদ প্রসাদ ভোগ, এইসব দর্শনে দুর্ভোগ কাটে, অসুস্থতা কাটে।
এবার দেবো, তারপরে করে সবাইকেই দেবো, আমার অফিসের সবাই পাবে, বাড়ির সকলে পাবে, এবারে সবার জন্য ভাগ করা হবে, তারপরে ওখান থেকে এসেছে আমার ধূপকাঠি, পুরীর মন্দিরে যে ধূপকাঠিটা জ্বালানো হয় সেই ধূপকাঠি। আমি মে মাসে গেছিলাম, তখন কিছু নিয়ে এসেছিলাম, আবার এখন আনা হলো, এখন আবার নিয়ে এসেছি। এই দেখো, এটাও দেখালাম তোমাদের, ছানার মালপোয়া কাইন্ড অফ। তো জগন্নাথ দেবের প্রসাদ, এটা কি জানি না, এটা গিফট গেস করছি, মানে শুটটা দেখে মনে হচ্ছে না, এটা হচ্ছে কেটল। আমার যতটুকু মানে গিফট, মানে আমি যতটা পেয়েছি তার থেকে প্রচুর গিফট আমি লোককে দিয়েছি, মানে গিফট আইটেম নিয়ে প্রচুর আইডিয়া আছে আমার। আমার যত মনে হচ্ছে এটা একটা ওই চায়ের কেটলি, এবং ওর উপরে ওই পেইন্ট করা থাকে, আই গেস। মানে দেখো আমি কিন্তু এখনো খুলিনি, চারিদিক বন্ধ করা, হ্যাঁ, আর আমি জানিও না কি এনেছে আমার জন্য, ঠিক আছে, আমি এটা খুলছি, মনে হচ্ছে আমার, জানি না। বললাম মানে কিছু না, আমি আসলে গিফট আইটেম প্রচুর দিই লোককে, এবং আমি নিজের জন্য প্রচুর আরএনডি করি, নিজের জন্য কিছু কিনে উঠতে পারি না বেশিরভাগ, হ্যাঁ, প্রচুর গিফট আইটেম দিই সবাই। তো আমি এটা গেস করছিলাম আর কি, এরকম কিছু একটা হবে। অসাধারণ অসাধারণ দেখতে, আমি গেছিলাম যখন পুরীতে, তখন আমি দেখেছিলাম, বাট এগুলো কি বলতো, এগুলো খুব শৌখিন জিনিস, তো মানে কোথাও সাজিয়ে না রাখলে, মানে নিয়ে এসে ওগুলোকে ফেলে তুলে আলমারির মধ্যে বা কোনো কিছুর মধ্যে তুলে রেখে কোনো লাভ নেই। এগুলো সুন্দর করে তোমাকে মানে শো করতে হবে, শোকেজে রাখতে হবে, এরকম কোনো অ্যারেঞ্জমেন্ট না থাকলে এগুলো কেনার কোনো মানে হয় না, এগুলো কিনিও নি। এর মধ্যে কিছু উড়িষ্যার মাকড়সা আছে, মাকড়টার জাল